সবটাই তো কলকাতা কর্পোরেশনের এরিয়ার মধ্যে নয়, তার বাইরেও তো অনেক ওয়েটল্যান্ড আছে, তার বাইরেও অনেক জমি আছে যেগুলো পঞ্চায়েতে আছে। যেহেতু কলকাতার লাগোয়া ওখানে অনেক দাম, সেগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে। এগুলো প্রশাসনকে, এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। কেএমডিএ জমি আমরা মোটামুটি সব পুনরুদ্ধার করে নিয়েছি, সব জমি মিউটেশন হয়ে গেছে। 109 রাজপুর সোনারপুরের ওখানে কিছু জমি আমাদের ওয়েটল্যান্ড, 108-এর পেছনে, এইগুলোকে এনক্রোচ হয়ে যাচ্ছে, এগুলোকে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আমরা যখন খবর পাচ্ছি তখন ভাঙছি, কিন্তু এই জমিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। ওদের নিজেদের একটা টিম থাকা দরকার, একটা লোক থাকা দরকার, তারা এসে বলবে। আমরা যখন পাচ্ছি, আমরা সবটাই তো কলকাতা কর্পোরেশনের এরিয়ার মধ্যে নয়, তার বাইরেও তো অনেক ওয়েটল্যান্ড আছে, তার বাইরেও অনেক জমি আছে যেগুলো পঞ্চায়েতে আছে, এতে আছে। সেখানেও যেহেতু কলকাতার লাগোয়া ওখানে অনেক দাম, সেগুলো এনক্রোচ হয়ে যাচ্ছে। এগুলো প্রশাসনকে, এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। আমাদের যেখানে বলবো আমরা গিয়ে ভেঙে দেবো। কেএমডিএর জমি আমরা মোটামুটি সব উদ্ধার করে নিয়েছি, পুনরুদ্ধার করে নিয়েছি, সব জমি মিউটেশন হয়ে গেছে। ভেঙে দিয়েছি, অনেকগুলো ভেঙে দিয়েছি। কয়েকটা পৌরসভায় সত্যি কনজারভেন্সির কাজ অসুবিধা হচ্ছে। তার কারণ একটাই হচ্ছে যে এখন আর কেউ ভ্যাটে মাল ফেলতে দিচ্ছে না, ভাগাড় তৈরি করতে দিচ্ছে না। বিভিন্ন জায়গায় যেখানে ভাগাড় আছে সেখানে রেসিডেন্স তৈরি হয়ে যাচ্ছে, তাদের রেসিডেন্স হয়ে যাচ্ছে। তাই মালটা নিয়ে তো ফেলতে, আমার কলকাতার সুবিধা হচ্ছে যে আমার একটা ধাপা আছে, কিন্তু সব জায়গায় তো সবার কাছে ধাপা নেই। এই জন্য বিভিন্ন পৌরসভায় একটা গন্ডগোল চলছে। আমি সেদিন গেলাম ওই পানিহাটি, সেখানে মূল সমস্যা হচ্ছে যে পঞ্চায়েত এলাকায় ঢুকতে দেবে না, সেখানে ফেলতে। তার জমি যেটা আছে এতদিন ছিল সেখানে বাড়িঘরদর হয়ে গেছে, আর ফেলতে দেবে না। তো ফেলবেটা কোথায়? ওদেরটা আমরা নিয়ে টেম্পোরারিলি এখন এই ধাপাতে ফেলছি, কিন্তু সব পৌরসভা নিয়ে যে ধাপায় ফেলি তাহলে লেগ্যাসি ওয়েস্ট তো কোনোদিনই শেষ হবে না। আমরা তো একটা এস্টিমেট করে দিয়েছি যে এত টাকা আমরা খরচা করবো যাতে লেগ্যাসি ওয়েস্টটা সেই সময় শেষ করব। এইটা এখন মূল অবস্থা। সল্টলেকেরও তাই অবস্থা। মূল্যে ওনার রাগ, মানে ওনার কনসার্ন হচ্ছে সল্টলেকেরও সেই অবস্থা। কেউ নোংরা ফেলতে দেবে না, নোংরাটা ফেলবে কোথায়?